একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। দেখো, এটা হচ্ছে লাউ পাতা বাটা। আমি প্রথমে লাউ পাতাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সেদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে তোমার কি বলে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এখন দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আমি। এবার কড়াইয়ের মধ্যে দেব হচ্ছে তোমার তেল। এই দেখো, কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে তোমার তেল, সাদা তেল। সর্ষের তেল দিলে খুব ভালো হয়, একটু তেলটা এর মধ্যে লাগে বেশি। সাদা তেলের গন্ধটা যেন না থাকে, তার জন্য সবসময় আমি রান্নাতে শুকনো লঙ্কাটা ব্যবহার করি। শুকনো লঙ্কাটা পুড়ে গেলে তেলের গন্ধটা ভীষণ সুন্দর আসে সাদা তেলের। এরপর আমি দিয়ে দিলাম কালো জিরে। তারপর আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু হলুদ। হলুদ দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু জামস কাটানোর জন্য আমরা হলুদটা দেই আর কি। এখন স্বাদ মতো নুন, খুব বুঝে নুনটা দেওয়া, কেননা আরেকটু শুকিয়ে যাবে আর কি, তাই দিলাম। কম হলে আবার দেব পরে। এখন দিয়ে দিলাম একটু মিষ্টি। এখন ভালো করে নাড়াবো, নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে একদম ক্ষীরের মতন যখন উঠে আসবে তখনই এটা হয়ে গেল। এখনও অনেকটাই হবে, তাহলে হতে থাক, পরে আসছি। হ্যাঁ দেখো, মোটামুটি আমার হয়ে গেছে, যে এই রকম ক্ষীরের মতন উঠে আসছে। এটা গরম ভাত দিয়ে কিন্তু এখন জাস্ট অসাধারণ লাগবে না। এগুলো হচ্ছে তোমার মাছ মাংসর তো বিভিন্ন রকমের রেসিপি হয় বন্ধুরা, মানে এগুলোও এক ধরনের খাওয়ার, যেগুলো মানে গ্রাম বাংলার, যেগুলো আমাদের খুবই ভালো লাগে গরম ভাতে। এগুলো তো এখন সচরাচর পাওয়া যায় না, কেননা এগুলো অনেক দেখতে মনে হয় সোজা, কিন্তু অনেক কষ্টকর আর কি ব্যাপার। ঠিক আছে, তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করো। একটা গরমে ঘেমে গেছি, তাহলে রাখছি, টাটা।